রাম রাম বন্ধুরা, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি দেবাশিস, সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা অনেকের আগে সবাই দেখে বুঝতে পেরেছ, কারণ এই দিনটা ছিল মহাশিবরাত্রি। সেই শিবরাত্রির দিনের ভিডিওটা আমার একদম ক্লিপসগুলো এডিট করতে পারিনি, তার জন্যই লেট হয়েছে। আমি চলে গেছিলাম শিবরাত্রির দিন বেরিয়ে সন্ধ্যেবেলা আমাদের কুমোরপাড়ায়, যেখানে নাম করা শিবরাত্রি পুজো হয়। আর এই সেই কুমোরপাড়ার পাথরের শিবরাত্রি, যেখানে মহাদেব দেবাদিদেব পুজো হয় এখানে। তো আজকে এনার এই মন্দিরে পুজো হচ্ছে, তার কারণে এই বড় মন্দিরটা রেডি হচ্ছে। তো তোমাদেরকে মন্দিরটা জাস্ট একটু ঘুরিয়ে দেখাই চলো। এই যে এই মন্দিরটা রেডি হচ্ছে, জাস্ট হওয়ার পর তোমাদেরকে দেখাবো কীরকম হবে। এই যে এই হচ্ছে মন্দিরটার ধরনটা, ঠিক এই রকমই হবে। সমস্ত দেয়াল চিত্র এখানে দেখতে পাচ্ছ তোমরা। সকল দেব দেবীর এখানে আবরণে তৈরি হয়েছে এই মন্দির। যখন কমপ্লিট হবে এই মন্দিরটা পুরো সুন্দর লাগবে। তারপর আমি চলে এলাম আমাদের আমতা আউটগাছির শিব পুজো মণ্ডপে। তো এইখানে এসে দেখলাম সেরকম ভিড় হয়নি। আর যেহেতু এখনও ঠাকুর সাজানোর কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ রাত্রে শিবরাত্রি পুজো হবে, তাই এখনও কমপ্লিট হয়নি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, মন্দির সাজানোর সাথে সাথে চলছে মহাদেব দেবাদিদেব মহাদেবকে সাজানো। আর এখান থেকে জাস্ট আমরা ভিডিও করে আশীর্বাদ নিয়ে চলে এলাম কুমোরপাড়ায় ঠাকুর দেখতে। এখানে ঠাকুরটা দেখেছো কীরকম হয়েছে, মানে সত্যি বলতে এত বড় ঠাকুর অনেকেই দেখে অবাক হয়ে যায়। এত বড় ঠাকুর এই জায়গাতেই হয়। সত্যি এখানে আমাদের আমতার ঐতিহ্যবাহী সেই কুমোরপাড়া শিবরাত্রি বলে কথা। পুজো মণ্ডপে ঘোরার পর আমরা চলে যাচ্ছি এবার বাড়ির পথে। তার কারণ হয়ে গিয়েছিল অনেকটাই লেট। ঘোরা হয়েছে, দেবাদিদেব মহাদেবের দর্শন হয়েছে, আশীর্বাদ নিয়েছি। দেন যাওয়ার পথে আর এক মহাদেবের দর্শন করে আমরা যাব বাড়ির পথে। এইটা ছিল আমাদের বারোয়ারি গ্রামের পুজো। দেন এখান থেকে চলে যাব এবার বাড়ির দিকে। বাড়ির ওখানে গিয়ে আমাদের মহাদেবের কাছে পুজো দেওয়ার আছে, তার জন্য ভাইয়ের আমি দুজনেই বেরিয়েছি। ঠান্ডাটা ছিল সেই বাড়ি তো প্রচুর। আর এই ভিডিওটা অনেকটাই লেটে পোস্ট করবে, কেউ কিছু মনে করো না। যে যতটা পারবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবে। আর ভালো না লাগলে সাপোর্ট করার দরকার নেই, জাস্ট দেখে বলে দিও খারাপ হয়েছে। আমি নিজেকে আরও চেঞ্জ করার চেষ্টা করবো, মানে নিজের ভয়েসকে আর ভিডিওকে। তারপর চলে এলাম আমাদের গ্রামের সরিয়ালার যোধকল্যাণ গ্রামের মহাদেবের কাছে। এখানে পুজো দিয়ে দর্শন করে বাবার আশীর্বাদ নিয়ে আমরা চলে যাবো এবার বাড়িতে। যতটা পারলাম ঘুরলাম, কারণ বেশি ঘুরবো না, ঠান্ডাটা অনেকটাই ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। দেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ততক্ষণের জন্য টাটা, বি সেফ, ভালো থেকো।